হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি বানাচ্ছি একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি, কচু শাক। কচু শাক তো তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, কেউ নিরামিষ খেয়েছো, কেউ চিংড়ি মাছ দিয়ে, কেউ ইলিশ মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা, আজকের এই কচু শাকটা আমি বানাচ্ছি দেখো ডিম দিয়ে। তো দেখো নিয়ে নিয়েছি কচু শাক, কচু শাকের খোসা ছাড়িয়ে নিয়ে কচু শাকটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু দেখো আমি সিদ্ধ করে নেব কিছুটা জল দিয়ে। দেখো একটা গামলির মধ্যে শাকটাকে দিয়ে, মানে কচু শাকটাকে দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেলে জলটাকে কিন্তু ফেলে দেবো আর চুবড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব। আর তারপর কিন্তু আবারও পরিষ্কার জলে শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। শাকের মধ্যে যে কালচে কালচে কষ ভাব আছে, এইগুলো যেন একদমই না থাকে। আর এই শাকটা যদি বন্ধুরা এইভাবে রান্না করো, এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। তো দেখো শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ওদিকে দেখো আমি জল ছড়িয়ে আমি কিন্তু ভালো করে শাকটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাস অন করে কড়া বসিয়ে কড়ায় কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে প্রথমেই ডিমটা দিয়ে আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। তো এখানে ডিমটা মানে দিলে কিন্তু এর স্বাদ একদম কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা নুন। নুনটা কিন্তু ডিমের মতন মানে সামান্য যেন নুন ভাব হয় ডিমটার মধ্যে, তো সেই জন্য এখানে নুনটাই খালি দিয়েছি, তাছাড়া আর কোনো কিছুই নয়। নুন দিয়ে ডিমটাকে একদম ভুজিয়া টাইপে যেরকম ঝুরি ঝুরি করে ভাজা করে সেরকম করে ভেজে নেব। আর তারপর কিন্তু আমি ডিমটাকে কিন্তু তুলে নেব। দেখো এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি। আর আবারও কড়াই কিছুটা তেল দেব, দিয়ে আমি কিন্তু দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা। তো এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কালো জিরে ফোড়ন দেবো। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমার পেঁয়াজ রসুনের থেকে এইরকম কালো জিরে ফোড়ন দিয়েই কচু শাকটা খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি দেখো এখানে কিছুটা নারকেল। তো নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, কোরানো নারকেলটা তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো আমি কিন্তু কচু শাকে কাঁচা লঙ্কা ব্যবহার করি না, শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি। তো দেখো আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে কিন্তু নারকেলের সাথে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তারপর মানে আদাটা দিয়ে দেবো। মশলাটা যখনই কষাবো তখন কিছু এখানে 1 চামচের মতো আদা, আর দেখো কিছুটা পরিমাণ ছোলা। তো যত মানে ছোলা নারকেল দিলে এমনিতে তো কচু শাক বেশ খেতে মজার লাগে, তাই না? আর তাতে যদি ডিম পড়ে তার স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর এই দেখো কচু শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর চুবড়িতে জল ঝরাতে রেখেছিলাম। এখন দেখো এই কচু শাকটা এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর কচু শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কচু শাক থেকে অনেক পরিমাণ জল বেরিয়ে যাবে। তো নর্মালি না কচুর শাক একটু জলসা ভাব, এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। তো যে জলটা বেরিয়ে যাবে সেটাকে কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো দেখো আমি নাড়তে চাড়তে মানে এখন গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম, আর লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেবো। আর যেই জল বার হয়ে গেছে দেখো, এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে কিছুটা জল শুকনো করে নেব। তো দেখো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে আমরা কিন্তু কচু শাকটাকে খুব সুন্দরভাবে করতে পারি। দেখো হাই ফ্লেমে দেখো কিছুক্ষণ ধরে নাড়লে কিন্তু অনেকটা পরিমাণ জল শুকনো হয়ে যাবে। আর তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর এখন লো ফ্লেমে কচু শাকটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো খুবই সুন্দর, খেতে অপূর্ব লাগে। আর এখানে ডিম দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর দিয়ে দিলাম দেখো 1 চামচ চিনি, ভাজা জিরের গুঁড়ো। আর এখানে এই সমস্ত জিনিসগুলো দিলে না এর স্বাদ আরও বেড়ে যায়। আর ডিমটা দেওয়ার সাথে সাথে কচু শাকের স্বাদ একদম মানে অন্যরকম হয়ে যায়, যেটা কিনা তোমরা না খেলে বুঝতেই পারবে না, ভীষণ টেস্টি হয়। তো দেখো আমি ভাজা যে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে রেখেছি সেটা কিন্তু কচু শাকের উপর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর রেডি করে নেব। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই রকম মানে ডিম দেওয়া কচু শাক থাকলে আর কি লাগে বলো? ভীষণ সুন্দর খেতে, জাস্ট স্বাদ হয় ফাটাফাটি। তো তোমরা যদি ডিম দিয়ে কোনো দিন না খেয়ে থাকো, একবার এভাবে বানিয়ে দেখো, জাস্ট বারবার খাবে। অপূর্ব স্বাদের এই কচু শাক জাস্ট মুখে লেগে থাকে। তো আমি দেখো শুকনো শুকনো করে কচু শাকটাকে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ঠিক এইরকম ভাব থাকলে মানে মনে করবে যে কচু শাকটা হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগে। তো এখন দেখো আমি এই শাকটাকে একটা সুন্দর করে বোলে ঢেলে নেব। আর দেখো বোলে ঢালার পর শাকটা দেখতে কত সুন্দর লাগছে। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। তো গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই শাক থাকলে না আর কিছু কি লাগে, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো বাঙালি মানেই এইরকম
কচু শাকের সাথে বাঙালির একদম মানে জাস্ট অন্যরকম একটা সম্পর্ক, তাই না? তো এই শাককে, কচু শাককে মানে তোমরা যদি এইভাবে খেয়ে একবার দেখো, কথা দিচ্ছি এই শাকটাকে বারবার এইরকম ডিম দিয়ে রান্না করে খাবে, এতটাই সুন্দর খেতে লাগে। আর আবারও বলছি, একবার ট্রাই করে দেখো, ভীষণ মজা পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন। বাই বাই।